আসসালামু আলাইকুম। আমাদের এই মাদ্রাসা 2 মাসের জন্য বন্ধ, এই জন্য আসতে পারি নাই। আবার ফোন দিছি মুদিরে যে বই আসতেছে মাদ্রাসার জন্য, এই জন্য আসলাম। তো আইসা আমি দেখি কি পাখিদের জন্য পানি দেই, ঠিক আছে, পানিটা দেই। 1 মাস যাবত আসতে পারি নাই। এ দেখেন কি অবস্থা, একটি পাখি পানির জন্য মারা গেছে। পানির পাত্রটি উপর হয়ে রয়েছে, পানি নেই। আশেপাশে কোনো পাখি টাকিও দেখতাছি না, কারণ আমরা নেই বলে পাখিরাও চলে গেছে। কয়েকটি পাখি মারাও গেছে, বুঝছেন। এই দেখেন এই পাখিটি মারা গেছে, আমরা উপস্থিত এখানে নেই বলে আর পানি দিতে পারি নাই, বিদায় পাখিগুলো মারা গেছে। আসলে রেজেক হলো মানুষের কাছে পশু পাখির, খুব মায়া লাগলো, আসতে পারি নাই পানি দেওয়ার জন্য। এই পানিটা যদি আমরা দিতাম বা দেওয়ার কোনো পদ্ধতি থাকতো যে ডাইরেক্ট লাইন করে পানিটা দিতাম, তাহলে হয়তো পাখিগুলো মারা যেত না, আর এখান থেকে পাখি চলে যেত না। আশপাশে দেখেন একটা পাখিও নেই। অথচ আমরা যখন এখানে ডিউটি করি, এই ডিউটি অবস্থায় অনেকগুলো কবিতর, অনেকগুলো চড়ুই পাখি, অনেকগুলো ঘুঘু পাখি ওখানে একটা দেখা যায়। তবে এদিকে পাখি দেখতেছি না, কারণ আমরা এ জায়গায় উপস্থিত নাই বলে পাখিগুলো নেই। কারণ আমরা খানা দেই বলে এখানে পাখিগুলো থাকে, আর আমরা এখানে ডিউটি আমাদের বন্ধ, কারণ মাদ্রাসা 2 মাসের জন্য বন্ধ, যার কারণে আমরা আমরা আসতে পারি না, আসাও হয় না। আর পানি টানি খানা খাদ্য দেওয়া হয় না, বিদায় এখানে পাখিগুলো নাই। আসলে মানবতা এটা, সবকিছুর যেগুলো মানুষের হাতে, গরু বাছুর পশু পাখি যত কিছু আছে, আমরা খানা দানা যদি না ফালাই বা শস্য খেতে যদি শস্য না বুনি, তাহলে পশু পাখির খাদ্য মিলবে না। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, ফলো করবেন প্লিজ। অনেক আশা ভরসা নিয়েই আমরা ভিডিও করি, কষ্টের মাঝখান দিয়ে। প্রবাসী প্রবাসী ভাইরা আমাকে একটু সুনজরে দেখবেন।